একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ধর্ষণ করে কেনা কিন্তু ধর্ষণ কমল না। যখনই না কমল, হুজুরকে বাজার কমপ্লিট মাঝি দ্বারা ছিলেন মাঝি, নৌকার মাঝি থেকে হুজুরকে বাজান ডাকলেন। মাঝিদেরকে বললেন, মাঝিরা আমি এই উত্তাল পদ্মার ভিতরে নৌকা ছেড়ে দেব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম হচ্ছে আমাকে কুরবানির ভিতরে দরবার সরিয়ে আদায় করতে হবে। যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না করি রওনা হবে, তাহলে দরবারে আদায় সরিয়ে আমাদের দেওয়া হবে না, পীরের হুকুম মান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরে রওনা দিতে চাই, তোমরা কি বলো? মুর্শিদের চরণ বিহারে জীবন দিছে, ঠিক না? তোরে আল্লাহ নবীর গভীর তথ্য, তোরে আল্লাহ নবীর গভীর তথ্য কাবেলের কাছে মুর্শিদের চরণ বিহারে মুর্শিদ যারে মুর্শিদের চরণ বিহারে জীবন দিছে, কামেলের চরণ বিহারে জীবন দিছে। তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকাটি ছাড়বা কিনা? মাঝিরা জবাব করে, আপনি বলেছেন আমরা উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব, কিন্তু মাঝিদের একা হয়ে গেছে, তাহলে উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে যেতে যাওয়া বড় দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিরা বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না। তখনকার নদী ছিল আরো কষ্টতা, এবং নদীতে আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা বলার জন্য তাদের বুক কেটে এত স্রোত ছিল, আর এত ভয়ঙ্কর তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ ভাদ্র এবং আশ্বিন, একবারে ধরা পদ্মা উত্তাল
বাতাসের স্থানে চোখের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান পৃথিবীতে ঢেউ আসতে লাগলো, ওই ঢেউয়ের ভিতরে নৌকা চলতে লাগলো, নৌকা চললো, কিন্তু হুজুরকে বলে সবার চলে গেলেন, বাকি নৌকা দুই পিছনে পড়ে গেল। আঘাতকে নৌকা পিছনে পড়ে গেল, আঘাতকে নৌকা পিছনে পড়ে যাওয়ার পরে হুজুরকে বাজান তিনি নৌকা করে আরিফা ঘাটে হুজুরকে বাজান আরিফা ঘাটে দিলেন। আপনারা যারা আরিফা ঘাটে আছেন বা এই ঘাট সম্পর্কে জানেন তারা ভালো করে জানেন। আরিফা ঘাটে হুজুরকে বললেন নৌকা ভেঙে গেছে, নৌকা ভেঙে গেছে, অপেক্ষা করতে লাগলেন দেখি বাকি নৌকাগুলো আসে কিনা। হুজুর সাহেব লক্ষ্য করলেন বাকি 13টা নৌকা আরিফা ঘাটে স্থান নিল, বাকি 13টা নৌকা আরিফা ঘাটে ব্যবহার হলো, বাকি 13টা নৌকা এই 13 নৌকা হুজুর সাহেব আরিফা থেকে ঘুমনা থেকে রওনা করলেন, রওনা করলেন শরীরের দিকে রওনা করার পরে হুজুর সাহেব চললে আরেকটা ঘাট, তারপর একটা ঘাটে অবস্থান নিলেন। সেই ঘাটে হুজুর সাহেব 13টা নৌকা নিয়ে বসে আসলেন দেখি বাকি নৌকাগুলো তারা আসে কিনা। এরপরে আরেকটা নৌকা হুজুরকে বসান গেলেন, হুজুরকে বললেন আরো 13টা নৌকা নিয়ে নৌকা আসলো। এই 36টা নৌকা হুজুরকে বসান নিয়ে তিনি যমুনা ভিতরে রওনা করলেন, হিন্দুস্তান তরফের দিকে রওনা হয়ে গেলেন। একটা স্তরের ভিতরে যে নৌকা ভিড়ে গেলেন, এই স্তরের ভিতরে হুজুরকে বসান দাঁড়িয়ে আছেন 36টা নৌকা নিয়ে, দেখি বাকি নৌকা দিয়ে আসে কিনা। আমার তুমি এমনে ভাবে দুনিয়া ভালো খাবারে, আমার তুমি এমনে যাবে দুনিয়া। আমি ভিখারি করেন করি ভালোইছি হারাইয়া, দয়াল ভিখারি করেন করি ভালোইছি হারাইয়া, আমার দিনকে এমনে যাবে বলিয়া। ও খাবারে তার হইতে পর ঘাটাতে ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া ও কত আশিক জনে ভর হইতেছে দয়াল, প্রেমিক জনে ভর হইতেছে প্রেমের সারি গাইয়া, দয়াল সাজারে আমার দিনকে এমনে যাবে বলিয়া, আমার দিনকে এমনে যাবে বলিয়া, ভালো মুর্শিদ আমার দিনকে এমনে যাবে বলিয়া। বাকি 2টা নৌকা হুজুরকে বাজারের সাথে মিলিত হলো, কিন্তু একটা নৌকা কখনো আসে নাই। এই নৌকা প্রধান ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান। হুজুরকে বাজারে এই নৌকাটা বাকি 28টা নৌকা থেকে নৌকাটা তুলনামূলক ছোট নৌকা ছিল। একটা বাজার হুজুর চিন্তায় করে গেলে 28টা নৌকা চলে আসতো, কিন্তু একটা নৌকা কখনো আসলো না। কিন্তু হুজুরকে নৌকাতে
ইন্টারনেটের নাম কাজ আহলুল কাজ রাষ্ট্রীয় ইন্টারনেট কালবের ইন্টারনেট একবার জোরে বলা যাবে কে মারহাবা আল্লাহ গায়া সিনাই কি গায়া তেলা আইবা আল্লাহ গায়া সিনাই কি গায়া তেলা মনি তুই দেখি না কি হয়ে গেছে একটু কাজ পরে পরে বলবি